ওকে। তো আমরা তখন দেখলাম যে মার্কেট প্লেসের মাধ্যমে আমরা কীভাবে বায়ারের সাথে কানেক্ট হব এবং কীভাবে তাদের কাজ করব। বাট এই মার্কেট প্লেসগুলো ছাড়াও আপনি সরাসরি বায়ারের সাথে কানেক্ট হতে পারেন, সরাসরি বায়ারের সাথে কমিউনিকেট করতে পারেন এবং সরাসরি তার কাজ করতে পারেন। মার্কেট প্লেসের কোনো দরকার নেই। তো আমি এই লেসনও দেখাবো যে সরাসরি কীভাবে বায়ারের সাথে কাজ করবেন। আপনি মার্কেট প্লেস ছাড়া সরাসরি কীভাবে কাজ খুঁজে পাবেন, মানে সরাসরি এসইওর কাজগুলো কীভাবে খুঁজে পাবেন, আপনি কীভাবে বায়ারকে খুঁজে পাবেন এবং বায়ার কীভাবে আপনাকে খুঁজে পাবে উইথাউট এনি মার্কেট প্লেস। তো দেখুন, এটার জন্য আমরা অনেকগুলো কাজ করতে পারি। অনেকভাবে আমরা আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের স্কিল, আমরা কি জানি, এই সব কিছু আমরা মানে উপস্থাপন করতে পারি ইন্টারনেটে। আমরা যা করতে পারি, আমরা লিঙ্কডিনে প্রোফাইল তৈরি করতে পারি। লিঙ্কডিন এটা হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। আপনি যদি এসইও কোর্স করে থাকেন তাহলে আপনি মানে বুঝতে পারছেন যে এসইওতে এটা নিয়ে আমাদের কাজ আছে। তো লিঙ্কডিন এটা ফেসবুকের মতো একটা সাইট, বাট পার্থক্য হলো কি এটা বিজনেস কমিউনিকেশন, মানে প্রফেশনাল কমিউনিকেশন এখানে হয়। তো লিঙ্কডিনে যদি আপনি একটা প্রোফাইল তৈরি করেন তাহলে সরাসরি বায়াররা লিঙ্কডিন থেকেই এমপ্লয়ি খুঁজে আপনি সরাসরি কাজ পাবেন লিঙ্কডিনে একটা প্রোফাইল থাকলে। এরপর হলো আপনি ফ্যান পেজ তৈরি করতে পারেন অনেক জায়গায়, যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এরকম আরও অনেক সোশ্যাল মিডিয়াতে আপনি ফ্যান পেজ তৈরি করতে পারেন। ওই ফ্যান পেজের মাধ্যমে আপনি সরাসরি কাজ পেতে পারেন। এরপর হলো আপনি নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেই ওয়েবসাইটটাকে এসইও করে গুগল টপ র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। তাহলে সারা বিশ্ব থেকে অনেক মানুষ আপনার ওয়েবসাইটে দেখবে এবং আপনি কাজ পাবেন। এরপর হলো আপনি ফ্রি ব্লগ সাইট তৈরি করতে পারেন। ফ্রি ব্লগ সাইট যেমন ব্লগারে, স্কুইডু, ওয়ার্ডপ্রেস, এখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারি। সম্পূর্ণভাবে ওয়েবসাইট তৈরি করে আপনি কাজ করতে পারেন। যাই হোক, আমি এখন একটা দেখাচ্ছি। আমি প্রথমে দেখাচ্ছি যে লিঙ্কডিনে কীভাবে প্রোফাইল তৈরি করবেন। লিঙ্কডিন জিনিসটা কি? লিঙ্কডিন দেখুন, এই যে www.linkedin.com, এই যে এটুকু www.linkedin.com। তো লিঙ্কডিন হলো কি একটা প্রফেশনাল মিডিয়া। যেমন ফেসবুকে আমরা কি করি, বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করি। আর লিঙ্কডিনে কি হয়, এখানে প্রফেশনাল কমিউনিকেশন হয়। এখানে প্রফেশনালরা পারস্পরিক লিঙ্ক থাকে লিঙ্কডিনের মাধ্যমে। তো লিঙ্কডিন হলো এমন একটা সাইট যেখানে প্রফেশনালরা তারা পারস্পরিক কমিউনিকেশন করতে পারে, যে কোনো বিষয়ে শেয়ার করতে পারে, যে কোনো বিজনেস আইডিয়া শেয়ার করতে। এছাড়া জব পোস্ট করতে পারে, জব সার্চ করতে পারে, নিজের প্রোডাক্ট অথবা সার্ভিসের পরিচিতি করাতে পারে, এছাড়া আরও অনেক কিছু। তো লিঙ্কডিন হলো প্রফেশনালদের খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যে কোনো কোম্পানির মানে প্রফেশনালদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। তো সেই জন্য এখানে চাকরি দেওয়া যায়, আবার চাকরি নেওয়া যায়। তো যেসব কোম্পানি চাকরি দিবে তারা যদি জব সাইটে চাকরি পোস্ট করে, সেক্ষেত্রে তাদের ওই জব সাইটকে এক্সট্রা পেমেন্ট করতে হয়। আর তাছাড়া ইন্টারভিউ নেওয়া, ভাইবা নেওয়া, এগুলো অনেক ঝামেলা। বাট কোম্পানি যদি সরাসরি লিঙ্কডিনে জব পোস্ট করে তাহলে তারা খুব সহজেই তাদের অ্যাচিভমেন্ট পায়। মানে এখানে কোনো ঝামেলা নেই, সরাসরি মানে পোস্ট করে তারা এমপ্লয়ি এখান থেকে পায়, আর লিঙ্কডিনকে কোনো পে করতে হয় না। এটা একটা ফ্রি মিডিয়া। আর তাছাড়া লিঙ্কডিনে যেহেতু প্রফেশনালদের একটা মানে মিলন মেলা, মানে সেই জন্য জব সাইটে পোস্ট করে যে পরিমাণ এমপ্লয়ি পাওয়া যায়, যে পরিমাণ ভালো এমপ্লয়ি পাওয়া যায়, তার চেয়ে এই লিঙ্কডিনে পোস্ট করে, মানে জব সাইটে পোস্ট করে যে পরিমাণ ভালো এমপ্লয়ি পাওয়া যায়, তার চেয়ে এই লিঙ্কডিনে পোস্ট করে আরও অনেক বেশি ভালো এমপ্লয়ি পাওয়া যায়। তো এখানে উভয়ের জন্য পথ খোলা আছে, মানে যারা চাকরি দিবে তারা এখানে জব পোস্ট করতে পারে, আর যারা চাকরি খুঁজবে তারা একটা প্রোফাইল তৈরি করে এখানে রাখতে পারে।
আর আরেকটা মজার বিষয় হলো যে মানে জব সাইটে যদি আপনি অ্যাপ্লাই করার পরে ওরা আপনাকে ডাকবে, বা লিঙ্কডইনে আপনি জাস্ট একটা প্রোফাইল তৈরি করে রাখলেই সরাসরি বিভিন্ন কোম্পানি থেকে আপনি ডাক পাবেন, সেটা আউটসোর্সিং এর জন্য হোক অথবা যে কোনো একটা বিষয় হোক। সাপোজ আপনি দেশে কোনো একটা কোম্পানিতে একটা ভালো জব করেন, তাহলে আপনি লিঙ্কডইনে একটা প্রোফাইল তৈরি করে রাখতে পারবেন। যদি লিঙ্কডইনে সুন্দরভাবে একটা প্রোফাইল তৈরি করে রাখেন আপনার এক্সপিরিয়েন্স সবকিছু নিয়ে, তাহলে সরাসরি বিদেশি কোম্পানি আপনি আপনার যে স্কিল আপনার আছে সেরকম স্কিল্ড পার্সন যদি কোনো বিদেশি কোম্পানি খুঁজে, তাহলে সরাসরি তারা লিঙ্কডইনে সার্চ করবে আপনাকে এবং আপনাকে অফার করবে। তো আপনি তো এসইও প্রফেশনাল, আপনি তো এসইওর কাজ করেন বিদেশি কোম্পানির জন্য, তো আপনি টোটাল যা পারেন সবকিছু গুছিয়ে আপনি এখানে একটা প্রোফাইল তৈরি করবেন। এই যে দেখুন প্রোফাইল। যাই হোক, এই লিঙ্কডইনের সিস্টেমগুলো হচ্ছে সবগুলো ফেসবুকের মতো। এছাড়া আমি বিস্তারিত লিঙ্কডইনের ব্যবহারগুলো দেখিয়েছি এসইওর কাজের মধ্যে, আমাদের একটা চ্যাপ্টারে আছে লিঙ্কডইন নিয়ে। তো এই যে হোম, প্রোফাইল, নেটওয়ার্ক, জবস, ইন্টারেস্ট, এই জবস এখানে ক্লিক করে জব দেওয়া যায়, নেওয়া যায়। যাই হোক, তাহলে আপনি এখন কি করবেন, আপনি আপনার প্রোফাইল তৈরি করবেন। আপনার প্রথম কাজ হবে লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে এগুলো আমি আগে বলেছি, এখন আমি দেখানোর প্রয়োজন মনে করছি না, এসইওর টপিকে এগুলো আছে। তো আপনি এই যে প্রোফাইলে ক্লিক করবেন, এডিট প্রোফাইল, আপনি এখানে একটা প্রোফাইল তৈরি করবেন ঠিক এইভাবে। এই যে দেখুন লিঙ্কডইন, মোহাম্মদ আমিনুর রহমান, এসইউ, এসইএম, এসএমএম স্পেশালিস্ট ইন বাংলাদেশ। এই যে তার অনেক কিছু সে অ্যাড করেছে। এই যে সিকিং ফর এনি এসইউ চ্যালেঞ্জেস, এটা তার অবজেক্টিভ। তারপর মাই কোর মার্কেটিং স্পেশালিস্ট ইনক্লুড, ওয়েব অ্যানালিটিক্স ইনক্লুড, এসইউ অ্যান্ড এসইএম ম্যানেজার, তার এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করেছে। তারপর এসইউ প্রজেক্ট ম্যানেজার, এখানে সে কোন কোন কাজ আগে করেছে এবং সেই কাজগুলোতে সে কী কী রেসপন্সিবিলিটি এগুলো পালন করেছে। আসলে এগুলো খুব কঠিন না, এগুলো আপনি জাস্ট কয়েকটা প্রফেশনালের প্রোফাইল ফলো করে আপনি লিখতে পারবেন। এগুলো লেখা সম্পূর্ণত আপনার নিজ থেকে লিখতে হবে না, যার ফলে এটা আহামরি কোনো কিছু না। এরপরে এই যে সব কিছু আপনি ভেবে লিখবেন, টোটাল নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার যতগুলো স্ট্রেংথ আছে সবগুলো স্ট্রেংথ আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে এখানে লিখবেন, যাতে বায়াররা অ্যাট্রাক্ট হয়। এভাবে আপনি কিছু এসইও প্রফেশনালের প্রোফাইল দেখবেন লিঙ্কডইনেই, এবং জাস্ট তাদের প্রোফাইলটা ফলো করে আপনি নিজের প্রোফাইলটা তৈরি করতে পারবেন। এটা খুব কঠিন না। এই যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার এসইউ কাজ, এসইউ ট্রেনিং, টোটাল কী কাজ করেছেন, তাদের ওই কাজগুলো করতে গিয়ে আপনি কি কি এক্সপিরিয়েন্স আপনার গ্যাদার হয়েছে, সব কিছু একজন বায়ার যেটা পেতে চাই অথবা যে ধরনের এমপ্লয়ি সে চাই, এই সবগুলো কোয়ালিটি আপনার ইনক্লুড করে আপনি নিজের প্রোফাইলটা তৈরি করবেন। তো আশা করি আপনি নিজের প্রোফাইল তৈরি করতে পারবেন। আর এটা বিস্তারিত জানার জন্য আপনি এসইওর সেই ভিডিও লেসনটা দেখে নেবেন। আচ্ছা, তো এই প্রোফাইল তৈরি করলে কি হবে দেখুন, আমি বিষয়টা দেখাচ্ছি। তাহলে আপনি যদি এভাবে প্রোফাইল তৈরি করে রাখেন, তাহলে সরাসরি লিঙ্কডইনে সার্চ করেই এই যে যারা চাকরি দিবে তারা কি করবে, সরাসরি লিঙ্কডইনে সার্চ করবে। এই যে লিঙ্কডইনের সার্চ বক্সে এখানে এসইও লিখে সার্চ করবে, এসইও লিখে সার্চ করলেই আপনি এপিয়ার হবেন। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে সরাসরি যারা চাকরি দিবে তারা সরাসরি লিঙ্কডইন থেকে আপনাকে খুঁজে নেবে। আচ্ছা, এছাড়া সাপোজ মনে করুন কোনো বিদেশি কোম্পানি, সাপোজ কোনো আমেরিকান কোম্পানি, এখন সে চাচ্ছে বাংলাদেশের কোনো এসইও ফার্মকে দিয়ে বড় একটা কাজ করাবে, কারণ সে জানে যে বাংলাদেশে খুব অল্প শ্রমে অথবা অল্প পারিশ্রমিকে কাজ করানো যায়। আমেরিকান কোনো একটা ফার্ম ডিসাইড করলো সে বাংলাদেশের কোনো একজন ব্যক্তিকে দিয়ে অথবা কোনো একটা ছোট একটা ফার্মকে দিয়ে সে বড় একটা প্রজেক্টের কাজ করাবে। তাহলে সে কী করবে, সে হয়তো লিঙ্কডইন থেকে খুঁজে নিবে প্রফেশনাল, লিঙ্কডইনের এখানে লিখবে এসইও বাংলাদেশ, এখানে লিখে সার্চ করবে, অথবা সে সরাসরি গুগলে সার্চ করবে। দেখুন এসইও বাংলাদেশ লিখে যদি সার্চ করে, এই যে দেখুন এখানে অনেক কিছু এসছে। দেখুন এই যে 2 নম্বরে লেখা যাচ্ছে কি মোহাম্মদ আমিনুর রহমান। আমি এখানে ক্লিক করছি। এই যে দেখুন এই প্রোফাইলটা আমরা একটু আগে যেটা দেখেছিলাম। তাহলে আপনিও যদি লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করেন, সেই প্রোফাইলটা আপনার প্রোফাইলটা গুগল সার্চে দেখা যাবে,
ইয়াহু সার্চে দেখা যাবে, বিং সার্চে দেখা যাবে, এছাড়া সবগুলা সার্চ ইঞ্জিন সার্চে দেখা যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে বায়াররা আপনাকে খুঁজে নেবে। বায়াররা যদি লিঙ্কডিন এসে সার্চ করে তাও আপনাকে পাবে, আবার যদি বায়াররা সরাসরি গুগলে সার্চ করে তাও আপনাকে পাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি লিঙ্কডিন একটা প্রোফাইল তৈরি করবেন, তারপর আপনি গুগলে এপিয়ার হতে পারবেন, গুগল সার্চে আপনি এপিয়ার হতে পারবেন, ইয়াহু সার্চে এপিয়ার হতে পারবেন, বিং সার্চে এপিয়ার হতে পারবেন, এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করলেই আপনাকে পাওয়া যাবে। যে এসইও এক্সপার্ট লিখে সার্চ করলে পাওয়া যাবে, অথবা এসইও বাংলাদেশ লিখে সার্চ করলে পাওয়া যাবে, অথবা আরও অনেক অনেক কিওয়ার্ডস লিখে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। কোন কোন কিওয়ার্ডস লিখে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে সেগুলো আপনি নির্ধারণ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে সরাসরি বিদেশি বায়ারদের কাছে কীভাবে আপনি পৌঁছবেন। এরপর ঠিক এই লিঙ্কডিনে যেভাবে আপনি ফ্যান পেজ তৈরি করবেন, একইভাবে আপনি লিঙ্কডিনে মানে প্রোফাইল তৈরি করবেন। ঠিক একইভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে ফ্যান পেজ তৈরি করবেন। ফ্যান পেজ অফ সোশ্যাল মিডিয়া, এটা অন হবে। ফ্যান পেজ অন সোশ্যাল মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়াতে ফ্যান পেজ তৈরি করতে পারবেন। যেমন ফেসবুক, টুইটার, গুগল প্লাস, আরও অনেক সোশ্যাল মিডিয়াতে আপনি ফ্যান পেজ তৈরি করতে পারবেন। তো ফেসবুকে ফ্যান পেজ কীভাবে তৈরি করতে হয় আমি এটা আগে দেখিয়েছি, এসইওর কাজের মধ্যে এটা আমাদের আছে। এই যে আপনি কেউ যদি এখানে লিখে সার্চ করে www.facebook.com/shakira, তাহলে সরাসরি ফেসবুক আপনার প্রোফাইলটা দেখবে। সাপোজ এই যে শাকিরার প্রোফাইলটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি, ঠিক আপনার প্রোফাইলটাও মানুষ এভাবে দেখবে। এবং আপনার এই ফ্যান পেজটা যত মানুষ লাইক করবে তারা আপনাকে ফলো করবে, মানে আপনি যতগুলো পোস্ট করবেন ততগুলো তাদের ওয়ালে পোস্ট হয়ে যাবে, যার ফলে আপনার নিয়মিত আপনি তাদের সাথে আপডেট থাকতে পারবেন। তো এভাবে আপনি নিজে একটা ফ্যান পেজ তৈরি করতে পারেন এবং আপনার সেই ফ্যান পেজে লাইক বাড়াতে পারেন, এভাবে আপনার ভিজিবিলিটি বাড়াতে পারেন। ঠিক এভাবে আপনি ফেসবুকে ফ্যান পেজ তৈরি করতে পারেন, টুইটারে ফ্যান পেজ তৈরি করতে পারেন, গুগল প্লাসে ফ্যান পেজ তৈরি করতে পারেন। ফ্যান পেজ এভাবে ব্যক্তিগত নামে আপনি ফ্যান পেজ তৈরি করতে পারেন, আপনার নামে facebook.com/আপনার নাম, এভাবে ফ্যান পেজ তৈরি করতে পারেন। আবার আপনি যদি ছোট একটা প্রতিষ্ঠানের নামও তৈরি করতে পারেন, facebook.com/টয়টা, তাহলে সরাসরি টয়টার সাইটটা চলে আসছে। তাহলে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের নামে করেন facebook.com/আপনার প্রতিষ্ঠানের নাম। এই কীভাবে এই জিনিসগুলো তৈরি করতে হবে, ফ্যান পেজ তৈরি করতে হবে এবং কীভাবে এই ইউআরএল শর্ট করতে হবে, এই যে facebook.com/টয়টা লাগলে যে সরাসরি চলে আসছে, কীভাবে এই কাজগুলো করতে হবে এগুলো আমি এসইওর কাজের মধ্যে দেখিয়েছি। তাহলে আপনি নিজের ব্যক্তিগত নামে অথবা আপনার প্রতিষ্ঠানের নামে এরকম একটা ফ্যান পেজ তৈরি করতে পারেন, এবং ফ্যান পেজ তৈরি করে আপনি যদি ফ্যান পেজ তৈরি করে রাখেন তাহলে সেটা যে কেউ যদি এখানে এসে সার্চ করে, সাপোজ আপনি এসইউ নামে কোনো একটা ফ্যান পেজ তৈরি করলেন, তাহলে এখানে যদি ফেসবুকে এসে যদি কেউ লেখে এসইউ বাংলাদেশ অথবা এসইউ প্রফেশনাল সার্চ করলে আপনাকে পাওয়া যাবে, তাহলে তারা ফেসবুক থেকে সার্চ করলে আপনাকে পাবে। ঠিক তেমনি আপনি যদি টুইটারে করেন তাহলে টুইটারে সার্চ করলে পাওয়া যাবে। যদি গুগল প্লাসে যদি আপনি ফ্যান পেজ তৈরি করেন তাহলে গুগল প্লাসে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। এছাড়া এই সবগুলো ফ্যান পেজ কোথায় পাওয়া যাবে? গুগল সার্চে। সরাসরি গুগলে যদি কেউ সার্চ করে এসইউ প্রফেশনাল বাংলাদেশ অথবা এসইউ বাংলাদেশ লিখে যদি কেউ সার্চ করে, তাহলে এখানে আপনার প্রোফাইল দেখা যাবে, এবং আপনার প্রোফাইল ছাড়াও মানে আপনার সবগুলো প্রোফাইল দেখা যাবে। আপনি ফেসবুকে যা প্রোফাইল তৈরি করেছেন, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, এগুলো সবগুলো দেখা যাবে। ঠিক মানে লিঙ্কডিনের প্রোফাইল যেভাবে দেখা যাচ্ছে ঠিক তেমনি ফেসবুক, টুইটার, গুগল প্লাস আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি যতগুলো প্রোফাইল তৈরি করবেন সবগুলো এখানে দেখা যাবে। তো গুগলে সার্চ করেই যদি আপনার সবগুলো প্রোফাইল দেখা যায়, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডিন সহ সবগুলো প্রোফাইল যদি এখানে চলে আসে লিস্ট আকারে, তাহলে বায়ার খুব সহজে আপনাকে খুঁজে পাবে এবং আপনি অনেক বড় বড় বায়ারের কাজ পাবেন সরাসরি। এছাড়া আপনি যেটা করতে পারেন, নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করে সেটাকে এসইও করতে পারেন। আমি দেখাচ্ছি। এই যে দেখুন,
এই যে একটা এসইও ফার্ম, এই যে ব্রিক মার্কেটিং, এসইও মার্কেটিং সলিউশনস টু ইনক্রিজ ইউর ওয়েবসাইট ভিজিটর্স, এই যে একটা এসইও কোম্পানি। তারপর দেখুন এই যে এটা, আচ্ছা এই যে দেখুন, নিড ভিজিবিলিটি উই আর ইউর এসইও মার্কেটিং ফার্ম। আপনি এরকম একটা এসইওর মানে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন নিজে, এবং সেই ওয়েবসাইটটা আপনি এসইও করতে পারেন। দেখুন এই যে এসইও কনসালটেন্সি। তো এভাবে আপনি নিজে একটা ওয়েবসাইট তৈরি করবেন। এটা জুমলা দিয়ে করা যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, মাত্র 1000-3000 টাকা খরচ হয় একটা ওয়েবসাইট তৈরি করতে। তো ওয়েবসাইট তৈরি করে আপনি সেটাকে কী করবেন, এসইও করবেন। আপনি তো এসইও করতে জানেন। তো এসইও করলে কী হবে, ইউরোপ, আমেরিকায়, সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার সাইটটা দেখা যাবে। মানে গুগলে সার্চ করলেই, অথবা ইয়াহুতে অথবা বিংয়ে সার্চ করলেই আপনার সাইটটা দেখা যাবে। এবং গুগল সার্চে, বিং সার্চে কীভাবে আপনার সাইটটা উপরে নিয়ে যাবেন সেটা আপনি জানেন, সেটা আপনি এসইওর থেকে আপনি শিখেছেন কীভাবে একটা সাইট উপরে নিয়ে যেতে হয়। তো নিজে একটা সাইট তৈরি করবেন, এরপর নিজের সাইটকে নিজেই এসইও করবেন, এসইও করে টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন। আচ্ছা, এটা খুব বেশি সময় লাগবে না, আপনার টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে বড়জোর 15 থেকে 20 দিন সময় লাগবে। তো আপনার সাইটটা যদি টপ র্যাঙ্কিংয়ে যায়, তাহলে সারা পৃথিবী থেকে গুগলে সার্চ করলেই আপনাকে পাওয়া যাবে, এবং সরাসরি বায়ার আপনাকে নিয়োগ দিতে পারবে। তাহলে আপনি নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, এবং সেই ওয়েবসাইটে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, আপনি এসইওর কি কি কাজ করছেন, সবগুলো জিনিস ওখানে ইনক্লুড করবেন। আপনি আগে যে সকল কাজ করেছেন সেই কাজের মানে পোর্টফোলিওগুলো এখানে অ্যাড করবেন। তারপর আপনার স্ট্রেংথ কী কী আছে, আপনি কী কী সার্ভিস দিতে পারবেন, কীভাবে আপনি কোম্পানিকে বেনিফিটেড করে দিতে পারবেন, এই সবগুলো বিষয় আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। ইনক্লুড করে ওই সাইটটাকে যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেন এসইওর মাধ্যমে, তাহলে আপনি সারা পৃথিবী থেকে অনেক বড় বড় কন্ট্রাক্ট পাবেন। আচ্ছা, তাহলে এই এসইওর কাজ, এই নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে আপনার কিছু টাকা খরচ হবে, আপনার 1000-3000 টাকার মতো খরচ হতে পারে ডোমেন এবং হোস্টিং কেনার জন্য। আচ্ছা, এরপর আপনি যদি চান যে মানে এরকম ওয়েবসাইট তৈরি করবেন না, আপনি সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন, যে ওয়েবসাইট তৈরি করতে কোনো টাকা লাগবে না। তো আমরা জানি এরকম অনেকগুলো ফ্রি ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এটা তৈরি করার জন্য, যেমন ব্লগার, স্কুইডো, ওয়ার্ডপ্রেস, তারপর ওয়েবলি, তারপর হাব পেজেস, এরকম অনেকগুলো মানে প্ল্যাটফর্ম আছে। আমরা এগুলো এসইওর কাজে দেখেছি যে ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং অথবা লিঙ্ক হুইল। এসইওর কাজে লিঙ্ক হুইল অংশে আমি যেটা দেখিয়েছি, মানে ব্লগারে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে, স্কুইডোতে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে, এই সব কিছু আমি দেখিয়েছি। এছাড়া যে ফ্রি ব্লগ সাইট কীভাবে তৈরি করতে হবে আমি এই ভিডিও টিউটোরিয়ালে সেটা দিয়েছি। তো আপনি ঠিক এভাবে একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন। ব্লগ সাইট আর ওয়েবসাইট একই কথা। ব্লগ সাইট ক্রিয়েট করে আপনি ঠিক মানে এটার ক্ষেত্রে যেটা বললাম, ওই ওয়েবসাইটে আপনি আপনার সার্ভিস কী কী দিচ্ছেন সেগুলো আপনি ইনক্লুড করবেন, আপনার পোর্টফোলিওগুলো অ্যাড করবেন, আগের কাজের স্যাম্পলগুলো অ্যাড করবেন। এই সব কিছু অ্যাড করে আপনি অনেকগুলো সাইট তৈরি করতে পারেন। যত বেশি সাইট তৈরি করবেন তত বেশি আপনার ভিজিবিলিটি বাড়বে, মানে গুগলে সার্চ করলে দেখা যাবে সরাসরি, মানে ইয়াহুতে সার্চ করলে অথবা বিংয়ে সার্চ করলে আপনার সাইটগুলো দেখা যাবে। আর ওই সাইটের মধ্যে আপনার সকল কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আপনার ইমেল অ্যাড্রেস থাকবে, আপনার স্কাইপ আইডি থাকবে, আপনার সব ধরনের কন্ট্যাক্ট থাকবে। তাহলে আপনি দেখবেন যে সরাসরি বায়ারটা আপনার সাথে কন্ট্যাক্ট করছে, হয়তো স্কাইপে, না হয় সরাসরি আপনাকে ফোন করছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি নিজেকে মার্কেটিং করবেন, মানে আপনি যে এসইওর কাজ পারেন সেটা আপনি কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিবেন। আপনি এই যে লিঙ্কডইন, তারপর ফেসবুক, টুইটার, গুগল প্লাস, নিজস্ব ওয়েবসাইট এবং ফ্রি ব্লগ সাইট, এগুলোতে যদি আপনি আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে তৈরি করে রাখেন, আপনার কী কী সার্ভিস দেবেন এগুলো যদি আপনি ইনক্লুড করে রাখেন, তাহলে সারা পৃথিবী থেকে যাদের এই সার্ভিসগুলো দরকার তারা জাস্ট গুগলে সার্চ করবে, অথবা ফেসবুকে সার্চ করবে, অথবা টুইটারে সার্চ করবে, অথবা লিঙ্কডিনে সার্চ করবে, অথবা ইয়াহু, বিং, যেখানেই সার্চ করুক না কেন তারা আপনাকে দেখবে, আপনার প্রোফাইল দেখবে। তার মানে যাদের দরকার সার্ভিসগুলো তারাই গুগলে সার্চ করবে এবং তারা আপনাকে দেখবে, এবং আপনি কী কী সার্ভিস দিচ্ছেন সেগুলো দেখবে, এবং আপনার কন্ট্যাক্টগুলো দেখবে, আপনার ফোন নাম্বার, ইমেল সবগুলো দেখবে, এবং সরাসরি তারা আপনার সাথে যোগাযোগ করে আপনাকে কাজ দেবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা সরাসরি বায়ারের কাছে এপিয়ার হব, এবং মার্কেট প্লেস ছাড়া, ওডেক্স, ইল্যান্স, ফ্রিল্যান্সার এগুলো ছাড়া সরাসরি কীভাবে আমরা বায়ারের সাথে কমিউনিকেট করবো, এবং সরাসরি কীভাবে আমরা কাজ পাবো। আশা করি বুঝতে পেরেছেন।
ওকে, তো আমরা বুঝলাম যে কাজ খুঁজে পাবো আমরা মার্কেট প্লেস ছাড়াও সরাসরি বায়ারকে খুঁজে পাবো। এখন সরাসরি যদি বায়ারের সাথে কাজ করি তাহলে পেমেন্টের গ্যারান্টি কি? আমরা যদি মার্কেট প্লেসে কাজ করি তাহলে আমরা পেমেন্টের গ্যারান্টি পাচ্ছি, মার্কেট প্লেসে আমাদেরকে পেমেন্টের গ্যারান্টি দিচ্ছে। এখন সরাসরি যদি আমরা বায়ারের সাথে কাজ করি, যে আপনি এখানে বসে কাজ করবেন আমেরিকার কোনো বায়ারের সাথে, আপনি কাজ করবেন, কাজ করে তাকে কাজ দিবেন। এখন সে যদি আপনাকে পে না করে, এটার গ্যারান্টি কতটুকু? সে যে আপনাকে পে করবে এটার গ্যারান্টি কতটুকু? তো আসুন আমরা এই বিষয়টি জানি। তো অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে মানে কাজ করে দিবেন, ওরা পেমেন্ট নাও করতে পারে, এখানে গ্যারান্টি নেই। আসলে বিষয়টি মোটেই তা না। এখানে আপনার পেমেন্ট 100% সিকিউরড, ইটস লজিক্যাল। আপনার পেমেন্ট লজিক্যালি সিকিউরড। বায়ার লজিক্যালি আপনাকে মানে পে করবে, যদি সে পে না করে তাহলে সে লুজার হবে। আমি বলছি, আপনি চিন্তা করুন যে আপনি বায়ারকে বেনিফিটেড করে দিতে পারবেন কিনা। মানে আপনার কাজের ফলে বায়ার আর্থিকভাবে লাভবান হবে কিনা। হ্যাঁ, আমরা জানি হবে। আমরা যদি বায়ারের জন্য এসই করি তাহলে বায়ারের বিজনেস স্প্রেড হবে এবং সে অনেক বেশি পরিমাণ ভিজিটর পাবে, যার ফলে তার ব্যবসার উন্নতি অনেক দ্রুত হবে। মানে কোনো একটা কোম্পানি যদি আমাদেরকে দিয়ে এসইউ করাই এবং প্রতি মাসে আমাদেরকে যদি 1 লাখ টাকা স্যালারি দেয়, তাহলে আমরা তার জন্য কমপক্ষে মাসে 10 থেকে 15 লাখ টাকা তাকে বেনিফিট করে দিতে পারবো, এক্সট্রা বেনিফিট। তাহলে আমরা নিশ্চিত যে আমরা বায়ারের জন্য মানে বায়ারকে আমরা ইকোনমিক্যালি বেনিফিটেড করে দিতে পারবো। ইটস গুড। তাহলে আমরা কাজগুলো কীভাবে জমা দিই? আচ্ছা, এখন মনে করেন আমি বায়ারের জন্য 1 লাখ টাকার কাজ করে দিলাম, দেন 10 লাখ টাকার কাজ করে দিলাম, দেন বায়ার আমাকে 1 লাখ টাকা পে করলো। এখন এটাও তো হতে পারে যে বায়ার আমার কাজটা নিল, নেওয়ার পরে সে আমাকে আর টাকাটা মানে দিল না, আমার পেমেন্টটা দিল না। ভেরি গুড, কোনো সমস্যা নেই। আমরা কাজটা কীভাবে দিই? আমরা বায়ারকে একসাথে কাজটা দিই না, আমরা একসাথে দিই না। আমরা কাজটা কীভাবে দিই? খণ্ড খণ্ডভাবে। সাপোজ বড় একটা প্রজেক্টের কাজ দিল, আমরা পুরো কাজটা করে একসাথে জমা দিই না, আমরা পার্টলি কিছু করব, কিছু জমা দেবো, কিছু করব, কিছু জমা দেবো, এভাবে আমরা খণ্ড খণ্ডভাবে জমা দিই। আর আমাদের এসইউর কাজের আরও সুবিধা হলো যে আমাদের কাজের কোনো শেষ নাই। কোনো একটা কোম্পানি যদি আমাদেরকে অ্যাপয়েন্ট করে, সারা জীবন তাকে এসইউ করাতে হবে, যতদিন কোম্পানি বেঁচে থাকবে ততদিন তাকে এসইউ করাতে হবে। তো যার ফলে এখানে আমাদের কাজগুলো একসাথে করে দেওয়া যায় না, এগুলো প্রতি সপ্তাহে প্রতিদিন ধীরে ধীরে এগুলো করতে হয় এবং সারা জীবন কোম্পানিকে এই কাজগুলো করাতে হয়। ওকে, তো আসুন আমরা এই লজিকটা বুঝি। এখানে হচ্ছেন আপনি, এখন আপনি কাজ দিচ্ছেন কাকে? এটা হচ্ছে বায়ার। এখন আপনি প্রতিদিন বায়ারকে কাজ দিচ্ছেন, দেন বায়ার আপনাকে পে করছে। এখন আপনি প্রতিদিন তাকে যদি সাপোজ 100 টাকার কাজ দেন, আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি, আপনি যদি তাকে $100 কাজ দেন, মানে সরি, আপনি যে কাজটা তাকে দিচ্ছেন সেটা মনে করুন $1000, সেটার মানে মূল্য হলো কত? $1000, মানে বায়ার $1000 বেনিফিট হচ্ছে আপনার কাজের ফলে। তো বায়ার আপনার $1000 কাজটা পাচ্ছে, মানে আপনি বায়ারকে কত দিচ্ছেন? $1000। $1000 দেওয়ার পর, $1000 কাজটা দেওয়ার পরে সে আপনাকে পে করছে কত? $100। তাহলে প্রতিবার আপনি তাকে দিচ্ছেন $1000, সে আপনাকে দিচ্ছে $100। আপনি যতবার তাকে $1000 দিচ্ছেন সে ততবার আপনাকে $100 করে দিচ্ছে। মানে আপনি $1000 দিচ্ছেন মানে হলো যে আপনি $1000 কাজ দিচ্ছেন, কারণ আপনার কাজটাকে নিয়ে সে তো সেটাকে মানে অর্থমূল্যে কনভার্ট করছে। তাহলে প্রতিবার আপনি তাকে দিচ্ছেন $1000 এবং প্রতিবার বায়ার আপনাকে দিচ্ছে $100। এখন যদি বায়ার যদি এই $100 না দেয়, ধরুন কোনো এক সপ্তাহ আপনাকে এই টাকাটা দিল না, তাহলে তাহলে আপনাকে যদি এই পেমেন্টটা না করে আপনি কি তাকে কাজটা দিবেন না। তাহলে বায়ারের আলটিমেটলি লস না? কত ডলার লস? $900 লস। তো আপনি ধরুন প্রতি সপ্তাহে
প্রতি সপ্তাহে বায়ারকে $1000 কাজ দিচ্ছেন, দেন প্রতি সপ্তাহে বায়ার আপনাকে $100 পেমেন্ট করছে। তো কোনো সপ্তাহে যদি আপনি মানে কোনো সপ্তাহে বায়ার যদি আপনাকে পে না করে, তাহলে আপনার ওই সপ্তাহে আপনি স্টপ করে দিবেন, বায়ারকে আপনার কাজ দিবেন না। আর কাজ না দিলে কি হবে, বায়ার লুজার হবে। কারণ আপনাকে $100 দিলেও তার $900 লাভ থাকতো, বাট আপনাকে $100 না দিলে তার $900 লস। তাহলে বুঝতেই পারছেন যে আপনাকে দিলেই লাভ। আর এভাবে তো আপনি প্রতিদিন কাজ করবেন, প্রতি সপ্তাহে কাজ করবেন, এবং প্রতি সপ্তাহে পেমেন্ট আপনি পাবেন। তো যার ফলে কোনো এক সপ্তাহ যদি কাজ বায়ার না দেয়, মানে কোনো এক সপ্তাহ যদি বায়ার পেমেন্ট না করে, তাহলে তার কাজ তো আপনি আর করবেন না, সুতরাং বায়ারের লস। তো বায়ার নিজের স্বার্থেই পেমেন্ট করবে। তো আপনি যখন কাজ করবেন তখন আপনি বায়ারের সাথে কিছু কন্ডিশন আসবেন, মানে বায়ারকে কিছু কন্ডিশন দিবেন। আপনার কন্ডিশন মানলেই আপনি তার কাজ করবেন, কন্ডিশন না মানলে তার কাজ করার দরকার নেই। মানে আপনার কন্ডিশনগুলো, মানে পেমেন্টের বিষয়ে আপনার কন্ডিশনগুলো হবে, আপনাকে ডেইলি পেমেন্ট করতে হবে অথবা উইকলি পেমেন্ট করতে হবে। আপনি প্রতিদিন কাজ করবেন, দিন শেষে আপনাকে মানে প্রতিদিনের পেমেন্টটা প্রতিদিন আপনাকে করে দিবে, মানে আপনার ব্যাংকে ট্রান্সফার করবে, অথবা আপনার মাস্টার কার্ডে ট্রান্সফার করবে, অথবা পেপ্যাল অথবা মানি বুকার্সে, যেভাবেই ভালো হয়, মানে যেভাবেই আপনি করেন, এই সুবিধা মনে করেন সেভাবে আপনি ট্রান্সফার নিতে পারেন। নর্মালি যে কোনো দেশ থেকে আমাদের ব্যাংকে ট্রান্সফার করা যায়। আপনি তাকে জাস্ট আপনার ব্যাংকের আইডি পাসওয়ার্ড, ব্যাংকের আইডি পাসওয়ার্ড না, মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, সে সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবে। এছাড়া আছে, আপনি তাকে বলতে পারেন যে মানি বুকার্সে ট্রান্সফার করার জন্য, মানি বুকার্সে আমরা ট্রান্সফার নিতে পারি। এগুলো আমি ভিডিওতে দেখিয়েছি যে মানি বুকার্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনি পেমেন্টটা মানে রিসিভ করবেন মানি বুকার্সের মাধ্যমে। যাই হোক, এছাড়া আপনি তাকে বলবেন কি উইকলি পেমেন্ট করতে, তাহলে এখানে তেমন কোনো রিস্ক নেই। এরপরে ধরুন বড় একটা প্রজেক্ট, তখন আপনি বলবেন কি তাকে যে পার্শিয়াল পেমেন্ট করতে। সাপোজ ওই কাজটা করতে সাপোজ আপনার 1 মাস লাগবে, অথবা কাজটা করতে 3 মাস লাগবে। তাহলে আপনি তাকে প্রতিদিন বলবেন যে আপনি খণ্ড খণ্ড করে কাজ দিবেন, ওই কাজটাকে আপনি 10 ভাগে ভাগ করেন অথবা 20 ভাগে ভাগ করেন, ভাগ করে প্রতি ভাগ কাজ দিবেন, প্রতি ভাগ মানে পেমেন্ট নেবেন। পার্শিয়াল জব, পার্শিয়াল পেমেন্ট। তাহলে আশা করি আর রিস্ক থাকবে না। বাট বায়ার যদি বলে যে আপনি 3 মাস ধরে কাজ করেন, 3 মাস ধরে কাজ করার পরে পুরো কাজটা আমাকে দিবেন, দেন আমি আপনাকে পুরো টাকাটা দেবো, তাহলে কিন্তু এখানে রিস্ক থেকে যায়। বুঝতে পারছেন? মানে কন্ট্রাকচুয়াল জব, যেগুলা কন্ট্রাকচুয়াল জবের মধ্যে আপনি পার্শিয়াল কাজ দিবেন, পার্শিয়াল পেমেন্ট নেবেন। আর যেসব কাজের কোনো শেষ নাই, সারা জীবন ধরে কাজ করতে হবে, ওই কাজগুলোতে আপনি ডেইলি পেমেন্ট নেবেন অথবা উইকলি পেমেন্ট নেবেন। তাহলে আপনার পেমেন্ট নিয়ে আর কোনো ভয় নেই। তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে কোনো বায়ার যদি পেমেন্ট না করে, সাপোজ কোনো বায়ার, আপনি 1 সপ্তাহে কাজ করলেন কোনো বায়ারের, বাট বায়ার কি করলো, পেমেন্ট করলো না। তো বায়ার পেমেন্ট না করলে আমরা যেটা করতে পারি, যাই হোক, এই কোনো বায়ার যদি পেমেন্ট না করে, আমরা তাকে তার কাজ দিব না। খুব ভালো কথা, আমরা কাজ দিব না। তো এরপর আমরা কি করব, আমাদের কি কাজের আপনি যদি কাজ পারেন, আপনি যদি কাউকে যদি আপনি বেনিফিট করে দিতে পারেন, তাহলে আপনার বেনিফিট নেওয়ার লোকের কি অভাব আছে? আপনাকে গুগলে সার্চ করলে পাওয়া যাচ্ছে, ফেসবুকে সার্চ করলে পাওয়া যাচ্ছে, লিঙ্কডইনে সার্চ করলে পাওয়া যাচ্ছে, সব জায়গায় আপনি এপিআর হচ্ছেন। তো আপনার সার্ভিসটা আপনি অন্য কারো কাছে সেল করবেন। এখানে আপনার সার্ভিসটা নেওয়ার জন্য লোকের অভাব নেই, আপনার সার্ভিসটা নেওয়ার জন্য বায়ারের অভাব নেই। আপনি এই বায়ারকে আপনার সার্ভিসটা দিবেন না, অন্য কোনো বায়ারকে আপনার সার্ভিসটা দিবেন। অনেক বায়ার মানে এরকম সার্ভিস খুঁজছে কিন্তু পাচ্ছে না, অথবা এত কম পেমেন্টে পাচ্ছে না। তো সুতরাং বায়ার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ বায়ার অ্যাভেলেবেল। আপনি কাজ পারেন, এটি হচ্ছে বড় কথা। আপনি কাজ পারলে আপনার বায়ারের অভাব নেই। আচ্ছা, এখন আরেকটা মজার বিষয় বলি। সাপোজ কোনো বায়ার কি আপনার সাথে চিটিং করলো, পেমেন্ট দিল না, সে কিন্তু বাঁচতে পারবে না, কারণ আপনি তার জন্য উল্টা কাজ করতে পারবেন। উল্টা কাজটা কি? এই যে আমরা এসইওর কাজ করছি কি জন্য? কোম্পানির ফেম বাড়ানোর জন্য, কোম্পানিকে কি করার জন্য, এস্টাবলিশ করার জন্য। তো আপনি ঠিক তার উল্টা কাজটা করতে পারেন। কোনো বায়ার যদি আপনার পেমেন্ট না দেয়, আপনি তাকে থ্রেট করতে পারেন যে দেখো, তুমি যদি আমাকে পেমেন্ট না দাও, তাহলে আমি তোমার উল্টা কাজ করব। কারণ আপনি এমন কিছু কাজ করতে পারেন যে কাজগুলো করার ফলে তার সাইটটা গুগল পান্ডাতে পড়তে পারে, গুগল পান্ডাতে পড়তে পারে, গুগল স্যান্ডবক্সে পড়তে পারে, মানে গুগল পেনাল্টি দিতে পারে। এছাড়া অনেক প্রবলেম হতে পারে। তাছাড়া তার এই মানে অনেক ধরনের অনেক সমস্যা আপনি করতে পারেন, বিকজ আই থিঙ্ক ইউ ফিল দ্য পাওয়ার।
ইউ ফিল দ্য এসইও পাওয়ার। আপনি কোনো একটা কোম্পানিকে যেমন তুলেও দিতে পারেন, তেমনি আপনি নামিয়েও দিতে পারেন। যাই হোক, এটা আমি বলছেন, এটা আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন। তো আপনি যদি তাকে বলেন যে আমি উল্টা কাজ করে দিতে মানে করব, তুমি যদি আমাকে পেমেন্টটা না দাও, তোমাকে তোমার জন্য উল্টা কাজ করব, তাহলে সে খুব ভালো মানুষের মতো আপনার পেমেন্টটা দিয়ে দিবে। এটা পরীক্ষিত। ওকে। তো আশা করি আপনি পেমেন্ট গ্যারান্টির বিষয়ে বুঝতে পেরেছেন। আসলে পেমেন্টের মানে গ্যারান্টি আছে। আপনি যদি কাজ পারেন, তাহলে পেমেন্ট গ্যারান্টি নিয়ে আপনাকে ভাবতে হবে না। তো সবচেয়ে ভালো হলো যদি আপনি মার্কেট প্লেসে কিছুদিন কাজ করেন। মার্কেট প্লেসে আপনি ৫-৬ মাস কাজ করবেন, দেন আপনি সরাসরি বাইরের সাথে কাজ করবেন। আপনি এই মুহূর্তে সরাসরি বাইরের সাথে কাজ করবেন না। এই মুহূর্তে সরাসরি বাইরের সাথে কাজ করলে আপনি অনেক কিছু বুঝবেন না। মার্কেট প্লেসে যদি আপনি ৫-৬ মাস কাজ করেন, তাহলে আপনি সিস্টেমগুলো বুঝবেন, নিজেকে কীভাবে অ্যাপিয়ার করতে হবে সেটা বুঝবেন, কার্টেসিগুলো বুঝবেন, ম্যানারগুলো বুঝবেন। তারপরে ছোট ছোট কাজগুলো করতে পারবেন মার্কেট প্লেসে। কারণ সরাসরি বাইরের সাথে যখন আপনি কাজ করবেন, তখন অনেক বড় বড় প্রজেক্ট, টোটাল রেসপন্সিবিলিটি নিতে হবে। আর যখন আপনি মার্কেট প্লেসে কাজ করছেন, তখন আপনি ছোট ছোট কাজগুলো করতে পারছেন। তো যার ফলে আপনি স্কিল বিল্ড আপ করতে পারছেন, এক্সপিরিয়েন্স বিল্ড আপ করতে করতে পারছেন। তো আমাদের পরামর্শ হলো যে আপনি মার্কেট প্লেসে ৫ থেকে ৬ মাস কাজ করুন, দেন ৫-৬ মাস পরেই সময় বলে দেবে যে আপনি কি করবেন। আপনি কি তারপরও মার্কেট প্লেসে কাজ করবেন, নাকি সরাসরি বাইরের সাথে কাজ করবেন। ওকে, থ্যাংক ইউ।